একটা মোচা, এটা মোচাটা এই মোচাটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু জলে 1 ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লাগছে আলু ছোট ছোট কাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা তেজপাতা, আর এখানে আছে কাঁচা বাদাম, কাঁচা ছোলা ভেজানো ছিল রাত্রে। এখানে জিরে আর ধনে গুঁড়ো ভেজানো আছে, এটা টমেটো কুচি আছে, একটু ঘি ব্যবহার করবো, আর নুন হলুদ তো আছে, গুঁড়ো গরম মশলা আছে, আর একটু গরম জলে ভাপিয়ে নেবো প্রেসারে। পুরো মোচাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অল্প করে একটুখানি ভাপিয়ে নিয়েছি প্রেসারে। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা ভেজে রেখেছিলাম আগে, সেই আলুটা দিয়ে দিলাম। কাঁচা বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবো ভেবেছিলাম, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। এখানে কাঁচা লঙ্কার গুঁড়ো অনেকটা দিয়ে দিয়েছি। আমরা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাই খাই ভেবেছিলাম, আজকে দেবো কালারের জন্য, না দিইনি। তোমরা চাইলে দিতে পারো। মোচাটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে এবার কষাতে হবে। দেখো আর মোচাটা এখনো হয়নি, প্রায় হয়ে এসছে। আমি একটু কাজু বাদাম আর কিশমিশ কুচি কুচি করে দিচ্ছি। এটা যাওয়ার প্ল্যান ছিল না, এটা আমার বর এসে বললো একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে দাও, সেই জন্য একটু দিলাম। আর এটা আর একটু নাড়াচাড়া করবো। মোচা হয়ে গেছে, এবার একটু 1 চামচ ঘি দিলাম।
সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। পুরোটাই নিরামিষ, আমার আজকে শুক্রবার সিজনে পুরোই নিরামিষ করেছি। একবার এটা বানিয়ে খেলে মনে করবে এই মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া এই নিরামিষই করে খেয়ে দেখি, হেভি টেস্ট হয়েছে। দেখো মোচাটা বাটির উপরে রেখেছি, দেখতে কেমন লাগছে বলো? পুরো মোচার মতো দেখে। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলে পরে তোমার কালারটা লালচে হয়ে যেত, এটা মোচার মতো কালার এসছে। আর খেতে তো হেভি টেস্ট হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমি পরে কাজু বাদাম আর কিশমিশটা ব্যবহার করেছি, সেটাকে দিয়ে আরও টেস্ট বেড়ে গেছে। তোমরা কমেন্টে লিখে দিও কেমন হয়েছে বানিয়ে খেয়ে।